আল্লাহকে ভয় করার মানি রহমতের নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। রহমতের নবী বলেন হারাম থেকে নিজেকে বাঁচাও, আল্লাহর ভয় যার মধ্যে আছে সে কখনো গুনাহ করে না। এই হলো আসল তাকওয়া। যার মধ্যে আসল আল্লাহর ভয় আছে ইচ্ছা করে গুনাহ করবে না। গুনাহ যদি অনিচ্ছায় হয়ে যায় তওবা করতেও দেরি করবে না, তওবা করতেও সে দেরি করবে না। এর নবীর আশিক এই তাকওয়া আল্লাহর ভয় নিজে নিজে অন্তরে ঢুকানো যায় না। আল্লাহর ভয়টা অন্তরে থাকে, কোথায় থাকে বলেন? রহমতের নবী বলেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। আল্লাহর ভয়টা অন্তরে থাকার বিষয়, থাকার বিষয় অন্তরে থাকে আল্লাহর ভয়। কয় কি জন্ম থেকে? কয় না না, এটা অর্জন করে ঢুকাইতে হয়। বলে কোথা থেকে ঢুকাইবা? রহমতের নবী বলেন লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিসের জন্য গোডাউন আছে, ফ্যাক্টরি আছে। তাকওয়ার ফ্যাক্টরি আল্লাহর প্রিয় মুত্তাকি বান্দাদের কলব হলো তাকওয়ার ফ্যাক্টরি। সেখান থেকে তাকওয়া নাও। কেমনে নিবা? তাদের নেক নজর লাগাইও। তাকওয়াওয়ালারা যখন নজর দেয়, নজরের মধ্যে পাওয়ার আছে, পাওয়ার। আল্লাহ তাআলা সে পাওয়ার দান করেন। কোরআনের ভাষায় সে পাওয়ারের নাম ফুরকান, হাদিসের ভাষায় সে পাওয়ারের নাম হলো ফেরাসাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর বান্দা প্রিয় যারা, তাদেরকে আল্লাহ একটা পাওয়ার দান করেন। কোরআনের আয়াতের পাওয়ারের নাম ফুরকান, হাদিসের ভাষায় সে পাওয়ারের নাম ফেরাসাত। আল্লাহর নবী বলেন ফেরাসাতের পাওয়ার থেকে তোমরা সাবধান, কারণ তোমরা যা দেখো তার থেকে তারা বেশি অনেক কিছু দেখেন। চামড়ার চোখ দিয়ে দেখে না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে তারা দেখতে পায়। মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীতে জুমার খুতবা দিতেছেন হযরতে ওমর। খুতবার মাঝখানে একটা অপ্রাসঙ্গিক একটা আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এ সারিয়া, পাহাড় 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 পাহাড়, সারিয়া পাহাড়। ওমরের আওয়াজটা মদিনায় বসে দিয়েছেন সারিয়া কই? ইতিহাসবিদরা বলে সারিয়া মদিনা থেকে 2000 কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ করে। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, আসার পরে সারিয়া ওমরের আওয়াজ শুনছনি? কাছে বৈশা যেমন শোনা যায় তেমনই শুনেছি। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سورج نے دیا اپنی شعاعوں کو یہ پیغام، سورج نے دیا اپنی شعاعوں کو یہ پیغام، دنیا ہے عجب چیز کو بھی صبح کو بھی شام، دنیا ہے عجب چیز کو بھی صبح کو بھی شام. دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو، دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو، بازار سے گزر ہو خریدار نہیں ہو، بازار سے گزر ہو خریدار نہیں ہو. مقبول ہے شاذ ہے قابل تو بہت ہے، مقبول ہے شاذ ہے قابل تو بہت ہے، آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے، آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے. لا الہ الا اللہ. درود و سلام سید المرسلین رحمت للعالمین شفیع المذنبین خاتم النبیین سید الثقلین امام المرسلین شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب العجم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا نامدار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد الرسول اللہ. আবার সবাই পড়েন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পড়লে তিনটা পুরস্কার পেয়ে যাবেন. আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আলিহি
আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, একবার পড়বেন 3টা পুরস্কার, 10টা গুনাহ মাফ, 10টা নেক যোগ হবে, আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। 10টা গুনাহ যে মাফ হলো, এটা কোন ডাস্টবিনে আল্লাহ ফেলে দিয়েছেন? নবীজি বলেন এই 10টা গুনাহকেও আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দেন। তাহলে একবার পড়লে এই 3টা, যদি 100 বার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, কতবার? 200 বার পড়লে, 300 বার পড়লে, কমপক্ষে 300 বার পড়ার নিয়ত করেন প্রতিদিন। কতবার? আল্লাহর কাছে কি নিয়ে হাজির হবেন? হাজির হতে হবে তো, কি আল্লাহর আদালতে হাজির হতে হবে না হবে? কি নিয়ে হাজির হবে? নামাজ? এসব ভুয়া। কিসের নামাজ পড়েন? নামাজ পড়েন আবার সুদের সাথে জড়িত, নামাজ পড়েন ঠিক মাইয়া বেপরদায় কলেজে যায়, যায়নি? কি এর নামাজ পড়েন? নামাজ পড়েন দোকানে কাস্টমারের সাথে মিথ্যা কথা বলেন, নামাজ পড়েন সুদ খান, ঘুষ খান, নামাজ পড়েন ভোটের আগের রাতে টাকা খান। এরকম চোর আছে না নেই? গোপনে আরেকজনের টাকা খায়, এরা সব চোর। আর যে খাওয়া এটা বড় চোর। খাইলে প্রকাশ্যে খাবেন বাজারের মধ্যে যে তোরে ভোট দিব, টাকা দিব। নিজের জন্য বলবেন না যে তোরেই ভোট দিব। মসজিদে 1 লাখ দেয়, মাদ্রাসায় 5 লাখ দেয়, এলাকায় 5 জন এতিম আছে, প্রত্যেকের টাকা দেয়। কি এই উপকার করতে পারেন না? নিজে খাইবেন। বজারতে এত টাকা দিতে মনে চায়, জরুর জায়গায় বাড়ি নেই, গরিবদের বাড়ি করে দাও, মাদ্রাসা সমস্যা মাদ্রাসা করে দাও, নাহলে ভুলেও এদিকে ভোটের জন্য আসবে না, গিরা ছুড়াই ভালো। আল্লাহ হেদায়েত দান করে। চোর, ডাকাত, দুর্নীতিবাজের এই মাস্তানি কম দেখলেন না? পুরো লজ্জা হয় না? এত ঝামেলায় পড়েন, এত বিপদে পড়েন, এই নোংরা রাজনীতি শেষ করে দিল মানুষের ঈমান, আমল, চরিত্র, আদর্শ সব শেষ। অথচ রাজনীতি হলো মানে নীতির রাজা। পৃথিবীতে সব থেকে সুন্দর নীতি রাজনীতি, মানে এটারে অসুন্দর করে ফেলছে চোর, দুর্নীতিবাজ, চান্দাবাজার, ধান্দাবাজার। আল্লাহ হেদায়েত দান করেন। এমন ভাবে আটকায় দিছে যে দুনিয়ার সব আকাম চলবে, হুজুরেরা কিছু বলতে পারবে না। ওয়াজের স্টেজে রাজনীতির বয়ান চলবে না, মসজিদের ইমাম কোনো দল করতে পারবে না, কমিটি দুনিয়ার আকাম করবে, কোনো সমস্যা নেই। আবার যারা আরেকটু চালাক, এরা বলে ইসলামের রাজনীতি নেই। আছে না নেই? সুলাইমান পয়গম্বর গোটা দুনিয়া শাসন করেন নাই? এ ঘটনা কোরআনে আছে না নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না? এ ঘটনা কোরআনে আছে না নাই? রহমতের নবী মদিনার রাষ্ট্র চালান নাই? আবু বকর সিদ্দিক চালান নাই? ওমরে ফারুক চালান নাই? কেন বলেন রাজনীতি নাই? আপনারা পচা পায়খানার যে চান্দাবাজি আর ধান্দাবাজি করেন, এটা ইসলামে নেই। ইসলাম ছাড়া কিয়ামত পর্যন্ত জমিনে কেউ শান্তি দিতে পারবে না। যারা বলবে ওরা সব ধোঁকাবাজ, ওরা দুনিয়াদার, নফসের গোলাম। আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন।
তো যাই হোক, রসুলের উপরে দরুদ কতবার প্রতিদিন? আল্লাহ আমাদের বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করেন। উলামায়ে হযরত আলোচনা করেছেন, আপনারাও শুনছেন। আল্লাহ পাক উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরাম নিয়তের সমন্বয়ে সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা কোরআন ও সুন্নাহর আলোকে আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করুন। এই বক্সের সামনে দিয়ে সব পিছনে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে দুনিয়ার মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো হক আদায় করে, ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং কেউ তোমরা মুসলমান না হইয়া মরবা না। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর দরবারে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। এ হলো আয়াত হাদিসের তরজমা। নবীজি হাদিসটা যখন সাহাবায়ে কেরামদের সামনে পেশ করলেন, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ দাঁড়ায় প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দায়িত্বশীল হতে হবে, জবাব দেওয়ার জন্য সতর্ক করলেন। দায়িত্বশীল কে, কার উপর? নবীজি বললেন, অধীনস্থদের যিনি গার্ডিয়ান কর্তা হবেন, তিনি হবেন অধীনস্থদের দায়িত্বশীল। যেমন প্রত্যেক মা বাবার অধীনে সন্তান, সন্তানের জন্য মা বাবা দায়িত্বশীল। প্রত্যেক ছাত্র শিক্ষকের অধীন, প্রত্যেক শিক্ষক ছাত্রদের দায়িত্বশীল। প্রত্যেক মসজিদের মুসল্লি ইমাম ও খতিবের অধীন, প্রত্যেক মুসল্লির জন্য ইমাম ও খতিব দায়িত্বশীল। কমিটি দায়িত্বশীল না, কে দায়িত্বশীল? তো কমিটি কেন? কমিটি মসজিদের বিল্ডিং, জানালা, দরওয়াজা, মাইক, এগুলো লাইট, ফ্যান ঠিক করার জন্য। আর মুসল্লিদের ধর্মের নেতা দায়িত্ব ইমাম আর খতিব, কমিটি না। কমিটির কাজ মসজিদ ঠিক করা, আর ইমাম ও খতিবের কাজ মুসল্লি ঠিক করা। কিন্তু কমিটি সব বাদ দিয়ে এখন ইমাম আর খতিবরে ঠিক করার অপচেষ্টা করে, বেয়াদবি করে। আছে না নাই? এগুলো সমস্যা সব জায়গায়, এখানে না, সব জায়গায়। কেন? শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হয়, ধর্মের চাবি, মাদ্রাসা মসজিদের চাবি বেনামাজি সুদখোরের হাতে দিলে তাই হয়। আল্লাহ হেদায়েত দান করুন। সত্য কথা বলাও যায় না, শোনারও মানুষ নাই, বলারও মানুষ নেই। অনেকে আসছে কষ্ট করে বৃষ্টির মধ্যে, দেখি কুয়াকাটার হুজুর আসবে, কি বয়ান করে। শুরুতেই চান্দি গরম হয়ে গেছে, যে বয়ান শুরু হয় না, এর মধ্যে রাজনীতি। কি এক ট্যাবলেট খাওয়াইছে এই জাতি। আচ্ছা, আমাকে 1 মিনিট, আমি যদি একটা ভুল বলি, আপনি দাঁড়ায় যাবেন সাথে সাথে, আমি আপনার কপালে চুমু খাবো, আপনি আমাকে সতর্ক করে দিবেন। যদি আমি কোরআন সুন্নাহর বাইরে কিচ্ছু বলি, আমি আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার পরামর্শ দিতে আসছি, আর কিছু না। আমি কাউকে হুজুর বানাইতে আসি না। আমি একবারও বয়ানে বলবো না সবাই আমার মতো পাঁচকুল্লি লাগায় টুপিওয়ালা হন, দাড়ি রাখেন, নামাজ পড়েন, বড় জুব্বা পরেন, পাগড়ি লাগান, মাদ্রাসায় পড়েন, স্কুল কলেজে তালা মারেন, তাবলিগে যান, কওমি মাদ্রাসায় যান। একবারও বলবো না, কোনো ভয় নেই, কোনো টেনশনই নেই। বরং আমি বলবো, স্কুলে পড়িয়াও কেমনে আল্লাহকে পাবেন সেই পরামর্শ দিব। চাকরিজীবী চাকরির চেয়ারে বসে কেমনে আল্লাহকে পাবেন সেই পরামর্শ দিব, আর কিছু না। আমাকে বলেন তো, সত্য কথাটা স্বীকার করেন, আপনি মানেন আর না মানেন।
আমার আল্লাহ পাকের কোরআন কি অসম্পূর্ণ?